মাত্রই ফাঁকটা বন্ধ হয়ে যাবে। ফাঁকটা আবার ভালো করে সেট করে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। ডেরাতে এসে জল খেয়ে একটু তৃষ্ণাটা মিটিয়ে নিই। তারপর জঙ্গলে এসে গাছ থেকে সংগ্রহ করি লতানো ডাল। লতানো ডালগুলো জড়ো করে কুটিরে নিয়ে আসলাম। এটা দিয়ে তৈরি করবো একটা অসাধারণ জিনিস। আমার হাতের কারুকার্য লাগিয়ে নিমিষের মধ্যেই তৈরি করে ফেলি একটা ঝুড়ি। ঝুড়িতে একটা রশি লাগালেই তৈরি হয়ে যায় মাছ ধরার খাঁচা। খাঁচা নিয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরতে। সমুদ্র পাড়ায় আসতে আসতে তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। কি আর করা যাবে, এই বৃষ্টির মধ্যেই আমাকে মাছের সন্ধান করতে হবে। চারা গেঁথে বারবার সমুদ্রের দিকে ছুড়ে দিচ্ছিলাম, কিন্তু মাছের সন্ধান পাচ্ছিলাম না। ভিজে চুপচুপে হয়ে গেছি, তাও বসে আছি মাছের অপেক্ষায়। কেননা মাছ না ধরতে পারলে তো আজকে না খেয়ে থাকতে হবে। একটা মাছ বড়শিতে আটকে ছিল, সেটাও পালিয়ে গেল। তারপর আর কি, মন খারাপ করে পেটে ক্ষুধা নিয়ে ফিরে আসি কুটিরে। এদিকে ঘরটাও ভিজে চুপচুপে হয়ে গেছে। কলা গাছের পাতা দিয়ে ঘরটা ঠিক করে নিলাম। তোমাদের মতো বসে বসে তো আর খাবার গিলতে পারি না। কলা গাছের থোর খেয়ে পেটের জ্বালা মেটাচ্ছি, তবুও অহংকারী লোকেরা লাইক করছে না। এমন ভাবে ফাঁদ বসে সমুদ্রে ঢেউ উঠেছে, আর শ্যাওলার তলে কতগুলো মাছ এসে লুকিয়েছে। ফটাফট ধরে নিলাম লাল টকটকে কয়েকটা মাছ। তারপর ফাঁদে টোপ দিয়ে ফাঁদটা পাথরের সঙ্গে ভেজে রাখলাম। ঘন্টাখানেক পর এসে দেখতে পাই জাল তো ভরে গেছে মাছে। জাল তুলেই প্রথমেই বের করি একটা বিশাল বড় ইল মাছ। ফেরার পথে জলে দেখতে পাই আরো একটা মাছ। মাছটা ধরতে গেলে হাত ফসকে পালানোর চেষ্টা করছে, কিন্তু আমি সাবধানে মাছটাকে ধরে নিলাম। সমুদ্রে ঢেউ উঠেছে, তাজা চায়না পুঁটি মাছের পোনা বাজারে উঠেছে। আরে তুমি ধরতে যেও না, হাতে চিমটি দিবে, আমি আসছি। ও কাঁকড়াটা তো হেভি তাগড়া। এই দেখো, সাহস করে আমি কাঁকড়াটা ধরেছি। তামসা করো না, হাতে কামড়ে দিবে। কাঁকড়া কি তুমি একাই ধরতে জানো? আমার কাছে রয়েছে দেখো চিমটা, আর চিমটা দিয়ে কাঁকড়াগুলো সহজেই তুলে নিলাম। অনেক কাঁকড়া জমা করে চলে এসেছি বাড়িতে। চিংকি এদিকে এসো, তোমার কাঁকড়ার রেসিপি রেডি। আমি কাঁকড়া খাই বন্ধু, তোমরা একটা লাইক করো। বিকেল বেলা সমুদ্র তীরে এসে চোখের লেন্সে কিছু একটা ধরা পড়ে যায়। বালির তল থেকে তুলে নিয়ে দেখি এটা তো মস্ত বড় একটা মাছ। বিশাল এই মাছটা তুলে নিয়ে কুটিরে চলে আসি। আজকে এই মাছ দিয়ে করবো রোস্ট। মাছটা লম্বা করে কেটে নিয়েছি, রোস্ট করতে সুবিধা হবে। মাছটা উনুনে ঝুলিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দেই, আর নিচে রয়েছে এখানে আগুনের ব্যবস্থা। মাছটা রোস্ট হোক ততক্ষণে একটু ঘুরে আসি জঙ্গলে। খাঁচায় গিয়ে দেখি কিছু পড়লো কিনা। খাঁচায় এসে দেখি টোপটা অল্প অল্প খেয়ে পালিয়ে গেছে। টোপটা ভালো করে সেট করে দিলাম যাতে এবার শিকারটা ভাগতে না পারে। গাছের ডাল হালিয়ে সুতো দিয়ে একটা ফাঁদ বসিয়েছি। জঙ্গলি মুরগিগুলো এখানে আসলেই ধরা পড়ে যাবে। কি আর করা যাবে, আজকে এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। মনের দুঃখ মনে রেখে ফাঁদগুলো আবার বসিয়ে চলে আসলাম কুটিরে। ফাঁদে একটা শিকারও পড়েনি, তাই আমাকে যেতে হবে এখন সমুদ্রে শিকার করতে। টর্চের আলো জ্বালিয়েই ধরে নিই কয়েকটা তাজা তাজা মাছ। তাজা মাছগুলো ধরে নিয়ে চলে এসেছি কুটিরে। এগুলা দিয়ে আজকে ডিনারটা সারতে হবে। মাছগুলো রোস্ট করতে বসিয়েছি, এখন খাবার পালা। মাছ খেতে পছন্দ হলে একটি লাইক করে দিও। লাল কালারের চাইনিজ বাটা মাছের পোনা কিনে এই পুকুরে ছেড়েছি 7 দিন হলো। আর খাবার ছিটিয়ে দেওয়া মাত্র মাছগুলো একখানে জমা। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাবো, তখনই জানালাটা ঝপাত করে বন্ধ হয়ে যায়। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। সাহস করে